কেস নাম্বার 1 এটা কি? বৃষ্টির অঙ্কের যে বেসিক আলোচনা, সেটাতে যে কন্ডিশনটা থাকবে, শর্তটা হচ্ছে গিয়ে বাতাস না থাকলে, তো বাতাস না থাকলে কি হবে? বাতাস না থাকলে যে ব্যাপারটা ঘটবে, বৃষ্টি সোজাসুজি নিচের দিকে পড়বে অভিকর্ষের প্রভাবে, খাড়া নিচের দিকে পড়বে, এইভাবে যেভাবে স্যার তার চিত্রে দেখাচ্ছে, এইভাবে বৃষ্টি সোজা নিচের দিকে পড়বে। ভি আর বৃষ্টির বেগ, এইভাবে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়বে। এখন এখানে যদি কোনো একজন স্থির পর্যবেক্ষক থাকে মাটিতে দাঁড়ানো, স্থির পর্যবেক্ষক বলতে কি বুঝাচ্ছি স্যার? সে গতিশীল না, সে স্থির। একজন স্থির পর্যবেক্ষক যদি মাটিতে দাঁড়ানো থাকে, ধরো এখানে একজন স্থির পর্যবেক্ষক দাঁড়ানো আছে, এখানে একজন স্থির পর্যবেক্ষক দাঁড়ানো আছে। কেমন স্থির পর্যবেক্ষক? স্থির পর্যবেক্ষক দাঁড়ানো আছে এখানে, বৃষ্টি পড়তেছে সোজা, বাতাস নাই, কোনো বাধা নাই, তাহলে এই পর্যবেক্ষকও কি স্থির? যে দাঁড়ানো আছে সেও স্থির। তাহলে বৃষ্টিটা, আমরা তো জানি, আমরা পড়ছিলাম, মনে আছে কিনা জানি না, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে কারো বেগ যখন তুমি মাপা হয় স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, সেটা তার প্রকৃত বেগ হয়। স্যার আপেক্ষিক বেগের বেসিক ক্লাসে আলোচনা করছিলাম, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যখন কারো বেগ মাপা হয় সেটা কি হয়? প্রকৃত বেগ হয়। তার কি হয়? প্রকৃত বেগ হয়। তাহলে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যে বৃষ্টি পড়ছে, বাতাস যেহেতু নাই, তাহলে বৃষ্টিটা ঠিক, এই পর্যবেক্ষক দেখবে বৃষ্টিটা ঠিক সোজাসুজি তার মাথায় পড়তেছে। তাহলে সে ছাতা কিভাবে ধরবে? যেহেতু তার মাথায় সোজাসুজি বৃষ্টিটা পড়তেছে, তাই সে এইভাবে ছাতা ধরবে, এইভাবে ছাতা ধরবে, এইভাবে সে ছাতা ধরবে তার মাথার উপরে, সোজাসুজি ছাতা ধরবে, কোনো অ্যাঙ্গেল করবে না। তাহলে এটা কখন? যখন বৃষ্টি পড়তেছে উল্লম্বভাবে সোজা, বৃষ্টি স্বাভাবিকভাবে উল্লম্বভাবে সোজাসুজি নিচের দিকে পড়ে অভিকর্ষের প্রভাবে, হ্যাঁ। আর স্থির পর্যবেক্ষক, যেহেতু বাতাসের বাধা নাই, স্থির পর্যবেক্ষক দেখছে বৃষ্টি সোজা তার মাথায় পড়ছে, তখন সে সোজাসুজি তার মাথায় কি করবে? ছাতা ধরবে। পর্যবেক্ষক যেহেতু স্থির, তাই বৃষ্টিকে সে সোজাসুজি পড়তে দেখবে। পর্যবেক্ষক পর্যবেক্ষক যেহেতু স্থির, তাহলে সে বৃষ্টিকে সোজাসুজি পড়তে দেখবে, যেহেতু বাতাসের বাধাও নাই। এটা একটা ব্যাপার। পর্যবেক্ষক স্থির না হয়ে গতিশীল হতে পারে, আবার বাতাসও থাকতে পারে, আরো অনেক জটিলতার সৃষ্টি হইতে পারে। তাহলে আমরা এখানে একটু নোট লিখে রাখি, পর্যবেক্ষক স্থির থাকলে, আমি একটু লিখে ফেলি আগে। তাহলে পর্যবেক্ষক স্থির থাকলে সে বৃষ্টিকে প্রকৃত বেগেই পড়তে দেখবে, অর্থাৎ বৃষ্টি উল্লম্ব বরাবরই পড়তে দেখবে। তাই পর্যবেক্ষক সোজা মাথার উপরে ছাতা ধরলেই চলবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে দেখি, বৃষ্টি যখন পড়তে দেখি, তখন আমরা আমাদের সাপেক্ষে পড়তে দেখি, আমরা আসলে বৃষ্টির প্রকৃত বেগটা দেখতে পাই না। আমরা যখন মনে করো রাস্তা দিয়ে হাঁটছি বা গাড়ি দিয়ে যাচ্ছি, তখন আমরা বৃষ্টিকে পড়তে যেভাবে দেখতেছি, সেটা আমাদের সাপেক্ষে আমরা দেখছি, তখন বৃষ্টির প্রকৃত বেগটা আমরা দেখতে পাচ্ছি না। কখন বৃষ্টির প্রকৃত বেগটা দেখতে পাবো? যদি তুমি ধরো কোনো গাড়িতে চলছো না, হাঁটছো না, তুমি দাঁড়িয়ে আছো এক জায়গায়, তখন তুমি বৃষ্টিকে কিভাবে দেখতে পাবা? বৃষ্টিকে দেখতে পাবা সোজা তোমার মাথার উপরে পড়ছে, তখন তুমি ছাতাটা তোমার মাথার উপরে ধরবা। কিন্তু তুমি যখন হাঁটো, গতিশীল থাকো, গাড়িতে চলছো, তখন কিন্তু বৃষ্টিকে তুমি সোজাসুজি পড়তে দেখো না, হ্যাঁ। বৃষ্টির প্রকৃত বেগটা তুমি দেখতে পাও না, তুমি দেখতে পাও তোমার সাপেক্ষে বেগটা।
তখন তুমি যদি দেখো যে বৃষ্টি কোনাকুনি পড়তেছে, তুমি ছাতাটাকে কোনাকুনি ধরো, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তোমার সাপেক্ষে তুমি যখন বৃষ্টিকে দেখতে পাও, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। সেটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগটা তুমি দেখতে পাও না। বৃষ্টির প্রকৃত বেগটা তুমি কখন দেখতে পাবো? যদি তুমি স্থির থাকো, বাতাস নাই, তুমি স্থির থাকো, বাতাস নাই, তাহলে দেখতে পাবা যে বৃষ্টি সোজাসুজি তোমার মাথার উপরে পড়ছে। কখন তুমি সোজাসুজি তোমার মাথার উপরে সোজাসুজি ছাতা ধরবা? বাতাস না থাকলে, তুমি স্থির দাঁড়িয়ে আছো, তাহলে তুমি দেখতে পাবা যে বৃষ্টি সোজা তোমার মাথার উপরে পড়ছে। তখন তুমি কি করবা? ছাতাটা সেই অনুযায়ী সোজাসুজি তোমার মাথার উপরে ধরবা। এই হচ্ছে গিয়ে একটা কন্ডিশন, এই হচ্ছে একটা কন্ডিশন। এখন যদি এমনটা হয়, এখন পর্যবেক্ষক যদি গতিশীল হয়, পর্যবেক্ষক গতিশীল কত বেগে? vm বেগে। তাহলে পর্যবেক্ষকের বেগ আছে, দেখো vm বেগে গতিশীল, তাহলে সে বৃষ্টিকে কিভাবে দেখবে? পর্যবেক্ষকের বেগ হচ্ছে এদিকে। এখন তুমি বলতে পারো স্যার আমি এদিকে আঁকবো, তাতেও কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। আর বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে, তাহলে পর্যবেক্ষক কিভাবে ছাতা ধরবে? এখন গতিশীল, বাতাস নাই, এই ক্ষেত্রেও কি নাই, এই শর্তেও কি নাই, বাতাস নাই। তাহলে কেস 1 এর ভিতরে একটা সাব কেস আমরা পড়ছি, বাতাস নাই, পর্যবেক্ষক স্থির, সেটা একটা সাব কেস। আর কেস 1 এর ভিতরে আরেকটা সাব কেস হচ্ছে গিয়ে কি? পর্যবেক্ষক গতিশীল, বৃষ্টি উপরের দিকে পড়তেছে বাট বাতাস নাই, বাতাস নাই, এখন পর্যবেক্ষক কি? গতিশীল। এই ক্ষেত্রেও কি নাই, বাতাস নাই। তাহলে এখন বৃষ্টিকে সে কিভাবে পড়তে দেখবে? পর্যবেক্ষক তো গতিশীল, তাহলে বৃষ্টিকে কি সে সোজাসুজি পড়তে দেখবে? বৃষ্টি তো অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তেছে। এই জন্য বলতেছি বৃষ্টির বেগ হচ্ছে গিয়ে vr, সেটা নিচের দিকে। এখন আমি যখন দেখছি বৃষ্টিটাকে, তখন আমার সাপেক্ষে দেখছি, আমার সাপেক্ষে কি আমি সোজাসুজি দেখবো কিনা সেটা দেখতে হবে। সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, আমার সাপেক্ষে আমি যেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আসলে চিত্রায়নটা করে ফেলি। চিত্রায়নটা যদি করি স্যারে, তাহলে আমরা এই বৃষ্টিকে এইভাবে পড়তে দেখছি, এটা হচ্ছে মাটি, মাটির উপরে এইভাবে পড়তে দেখছি নিচের দিকে, এইভাবে নিচের দিকে পড়তে দেখছি। হ্যাঁ, আমরা চিত্রায়নটা করে ফেলতেছি। বৃষ্টি এভাবে পড়ছে, এটা vr, এরপরে দেখো তো মানুষের বেগটা কোন দিকে? এই দিকে, vm ম্যানের। পর্যবেক্ষকের বেগটা এই দিকে, এইদিকে পর্যবেক্ষকের বেগ, সেটা কত? সেটা vm। এদিকে পর্যবেক্ষক, এদিকে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির বেগ এদিকে। তাহলে বলো তো এই বিন্দুতে কয়টা ভেক্টর ক্রিয়াশীল? তোমরা আমাকে বলো। এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, একটা vm আর একটা কি? vr। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা বৃষ্টিটাকে কিভাবে দেখবো? পর্যবেক্ষক যেহেতু গতিশীল, এখন তো আর আমি প্রকৃত বেগে দেখবো না, তাই পর্যবেক্ষকের সাপেক্ষে বৃষ্টিটাকে কিভাবে দেখবো আমরা? পর্যবেক্ষকের সাপেক্ষে যদি বৃষ্টিটাকে দেখি, পর্যবেক্ষক তো m, বৃষ্টির বেগ কার সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে। তাহলে লব্ধি বেগটা কি হবে? vrm। আমরা কাকে দেখছি? বৃষ্টিকে দেখছি কার সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে। মানে আমি বৃষ্টি দেখছি কার সাপেক্ষে? আমার সাপেক্ষে আমি বৃষ্টিকে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কিভাবে লিখতাম? ভি বৃষ্টি, আর পাশে কি থাকতো? আমি থাকতাম, আমি। তাহলে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। বৃষ্টির বেগ আমার সাপেক্ষে। তাহলে আমার সাপেক্ষে আমি বৃষ্টির বেগটা কিভাবে দেখতে পেতাম? তাহলে এভাবে লিখি, তারপর vr br আমরা plus minus bm। এই যে এইভাবে লিখি আমরা। এবার এই অনুযায়ী আমরা চিত্রায়ন করি, এই অনুযায়ী আমরা চিত্রটা আঁকি। আমাদের বৃষ্টির বেগ ছিল এটা vr, এটা লিখে দিলাম এখানে। এখন এদিকে তো প্লাস vm, একটা মাইনাস vm আঁকা উচিত আমাদের। মাইনাস vm হবে কি? ডিরেকশন জাস্ট উল্টা,
হুম। এইদিকে সমান এবং বিপরীতমুখী করে আঁকছি আমরা এদিকে। আঁকার পরে আমরা তার ডিরেকশন দিচ্ছি এবং লিখে দিচ্ছি এটা মাইনাস বিএম দিলাম, মাইনাস বিএম। এখন আমাদের এটার লব্ধি কোন দিকে হবে? কর্ণ বরাবর। আমরা সামান্তরিক আঁকার পরে তাহলে সামান্তরিক আঁকবো কিভাবে? বিআর এর প্যারালাল এদিকে একটা এঁকে নিব, তারপরে আবার মাইনাস বিএম এর প্যারালাল একটা এঁকে নিলাম। তাহলে আমাদের লব্ধি কোন বরাবর হবে? কর্ণ। কর্ণ বরাবর। এই যে এই বরাবর হবে আমাদের লব্ধি। এই বরাবর হবে কি আমাদের লব্ধি। লব্ধিটার নাম কি হবে? ভি আর এম। ভি আর এম। তাহলে দেখো তো আমাদের কার কার মধ্যে কোন আলফা কার কার মধ্যে হবে? মাইনাস বিএম আর এটার মধ্যে। কেন? কারণ আমাদের দেখো এটা আর এটার মধ্যে কোণ হবে আমাদের, এই দুইটার মধ্যে কোণ হবে। তাহলে আমাদের কোণটা কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। আমাদের কোণটা কত ডিগ্রি? তার মানে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে আমরা সরাসরি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিতে পারবো। 90 ডিগ্রি হলে আমরা সরাসরি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। এটার জন্য আমাকে কিসে যেতে হবে না, ওই VRN সমান VRN সামান্তরিক বিধিটা হুবহু ইউজ করার দরকার নাই। কেন? কারণ তোমরা দেখো এই যে VM স্কয়ার VR স্কয়ার 2 VM VR cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে তো শূন্য, আর শূন্য মানে পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে না? এই পুরো জিনিসটা জিরো হয়ে গেলে এটা তো পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেল। যখন আলফা 90 ডিগ্রি হয়ে যাবে তখন তোমরা কি করবে? এটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেল না? তোমরা খেয়াল করে দেখো, এটা যদি সমকোণ হয়, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ তুমি নিতে পারো। এটা যদি সমকোণ হয়, এটাও সমকোণ, তাহলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমি পিথাগোরাসের উপপাদ্য খাটাই দিলে হয়ে যাচ্ছে। কেন দেখো? কারণ এটা মাইনাস বিএম হলে এটাও মাইনাস বিএম। এটা যদি ভিআর হয় তাহলে এটাও কি হবে? ভিআর হবে। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য, এটা সমকোণের বিপরীত বাহু, এটা অতিভুজ। অতিভুজ হচ্ছে VRN। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। লম্ব কোনটা? একটাকে ধরে নাও VM স্কয়ার, আর একটা কি থাকবে? VR স্কয়ার থাকবে। এটা তাহলে VRM সমান সমান কি হবে? রুট ওভার VM স্কয়ার প্লাস VR স্কয়ার। এই জিনিসটাই চলে আসছে দেখো। তার মানে যখন দেখবা যে আলফা 90 ডিগ্রি হয়ে গেছে তখন সরাসরি পিথাগোরাসের উপপাদ্য খাটাই দিবে যে কোনো একটা ত্রিভুজ, ওরকম যদি পাওয়া যায় আর কি কেস, তখন এই কাজটা তোমরা করবা। এইভাবে বৃষ্টিটাকে আমরা কি করতে দেখবো? করতে দেখবো। এইভাবে দেখবো, এটা আমরা দেখবো, আমাদের সাপেক্ষে দেখবো। আচ্ছা, তাহলে কোন দরকার? কত কোণে পড়তেছে? তাহলে দেখো তো, বৃষ্টি এই যে উলম্ব, এই যে লম্বা লম্বি, আমরা তো ছাতা সোজাসুজি ধরবো না, ছাতা এখন একটু অ্যাঙ্গেলে ধরবো। কেন? কারণ বৃষ্টি এভাবে পড়তেছে। ধরো এখানে কোন একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে, স্থির পর্যবেক্ষক। আমরা তো সরি এখন গতিশীল পর্যবেক্ষক হিসাব করছি। হ্যাঁ, তাহলে আমরা ছাতা কিভাবে ধরবো? এই যে এইভাবে। এখন এখানে যদি থাকি, কত অ্যাঙ্গেলে ছাতা ধরবো? এই যে উলম্বের সাথে আমরা থিতা কোণ ধরলাম, এটা থিতা হলে এটা ঠিক বিপরীত কোণ, এটাও কি হবে রে? থিতা হবে না? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে এটাতে আমরা সরাসরি কি ট্যান থিতা ব্যবহার করে লম্ববায় ভূমি দিয়ে করে ফেলতে পারবো। সমকোণী ত্রিভুজ যেহেতু, এটা সমকোণী ত্রিভুজে আমরা ট্যান থিতা ইউজ করে ফেলতে পারি। কেন? ওই যে cos 90 ডিগ্রি হয়ে যায়, sin 90 ডিগ্রি হয়ে যায়, সে কারণে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে এটা যদি থিতা হয় তাহলে নিশ্চয়ই এটা লম্ব, আর এটা ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে গিয়ে মাইনাস ভিএম মডুলাস। মান ব্যবহার করব, আমরা শুধু মান ব্যবহার করবো, আর নিচে কত? ভিআর। এটা শুধু মান ব্যবহার করবো, বাস। এবার থিতা বের করে ফেলতে পারি আমরা, tan ইনভার্স অফ ভিএম ডিভাইডেড বাই কি? ভিআর। এগুলা যদি মান জানা থাকতো আমরা সরাসরি বের করে ফেলতে পারতাম। তখন আমরা বলতাম যে থিতা পাশে লিখে দিতে হইতো, উল্লম্বের সাথে
থিতা কোণে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে, এই কথাটা লিখে দিতে হবে, নাহলে ফুল মার্কস দিবে না। আশা করছি বুঝতে পারছো সবাই এইটুকু জিনিস। তাহলে আমরা যে ব্যাপারটা পড়লাম সেটা কি, শর্ত একের মধ্যে বাতাস না থাকলে, এর ভিতরে দুইটা সাবকেস ছিল। ফার্স্ট সাবকেসে কি ছিল, যে পর্যবেক্ষক স্থির, বাতাস নাই, তাহলে বৃষ্টি কি দেখতে পাবে, পর্যবেক্ষক দেখতে পাবে সোজাসুজি তার মাথায় পড়তেছে বৃষ্টি, মানে বৃষ্টি প্রকৃত বেগেই সে পড়তে দেখবে, বৃষ্টির প্রকৃত বেগেই পর্যবেক্ষক পড়তে দেখবে সাবকেস ওয়ানে। যেহেতু পর্যবেক্ষক নিজেই স্থির, বাতাস নাই, তাই সে সোজাসুজি ছাতা ধরবে। কেন? কারণ বৃষ্টিকে সে সোজাসুজি তার মাথায় পড়তে দেখবে। আর সাবকেস টু, বাতাস তো নাই, কিন্তু এখন পর্যবেক্ষক কি গতিশীল, আর এই পর্যবেক্ষক গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা যেটা দেখতে পেলাম এই মাত্র, এই যে চিত্রায়নের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে গিয়ে পর্যবেক্ষক গতিশীল অবস্থায়। তার মানে শর্ত কেস ওয়ানে কয়টা সাবকেস? দুইটা সাবকেস, এক পর্যবেক্ষক স্থির, দুই পর্যবেক্ষক কি গতিশীল। কেস টু তে শর্ত বাতাস না থাকলে কি করব, বাতাস থাকবে আর পর্যবেক্ষক কি থাকবে, স্থির থাকবে। বাতাস থাকবে তার মানে এখন বাতাসের ব্যাগকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, বাতাস মাস্ট থাকবে। তাহলে বাতাস কোন দিকে থাকবে? তুমি যে কোনো একদিকে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, বাতাস এদিকেও দিতে পারো। ধরো এদিকে বাতাসের বেগ আছে, এদিকে বাতাস যাচ্ছে, তো বাতাসের বেগকে চাপ দিলাম ভি এ, এটা বাতাসের বেগ। আর বৃষ্টি কিভাবে পড়ে আমরা জানি, উল্লম্ব ভাবে পড়ে, এইভাবে এইভাবে দেখাবো নিচের দিকে। তাহলে দুইটা পয়েন্টকে, আদি বিন্দুকে একসাথে করবো, না হলে তো সামান্তরিক বিধি খাটাইতে পারবো না, এই জন্য একসাথে করে দিলাম। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ দেখাচ্ছি, আমাদের সাপেক্ষে দেখাচ্ছি না, দেখাবো একটু পরে। এখন তোমরা আমাকে বলো তো দেখি, বৃষ্টিটা, বাতাস যেহেতু এদিকে কাজ করছে, আচ্ছা বাতাস যেহেতু এই বরাবর কাজ করছে, বি এ, এ আর দিচ্ছি সেজন্য, আর বি আর নিচের দিকে, বৃষ্টি নিচের দিকে, তাহলে কি বৃষ্টি অ্যাকচুয়ালি কি এভাবে উল্লম্ব ভাবে পড়বে? বাতাস কি তাকে না উল্লম্বভাবে পড়তে দিবে? না দিবে না। কেন? না বাতাস তাকে বাধা দিচ্ছে, বাতাস প্রতিনিয়ত তাকে এদিকে ধাক্কা দিবে, হুম তাহলে বৃষ্টি এভাবে পড়বে না। বৃষ্টি কিভাবে পড়বে বলো? বৃষ্টি এই দুইটা বেগের লব্ধি বরাবর পড়বে। তার জন্য আমাদেরকে কি আঁকতে হবে? বি আর এর প্যারালাল একটা এঁকে নিলাম স্যারে, তারপরে এইটার প্যারালাল একটা এঁকে নিলাম, বি এর প্যারালাল একটা এঁকে নিলাম। তাহলে বৃষ্টি কিভাবে পড়বে স্যার? এটার কর্ণ বরাবর, এই বরাবর বৃষ্টিকে পড়তে দেখবে। তাহলে এইটা হচ্ছে পরিবর্তিত বৃষ্টির বেগ, বি আর প্রাইম দিলাম স্যারে, এটা হচ্ছে পরিবর্তিত বৃষ্টির বেগ। তার মানে কি, বৃষ্টি এভাবে পড়বে না, বাতাস তাকে ধাক্কা দেওয়ার কারণে বি আর বরাবর প্রকৃত বেগে না পড়ে, সেইভাবে না পড়ে সে এইভাবে পড়বে। এখন তোমরা আমাকে বলো তো, এইখানে যদি কোনো পর্যবেক্ষক দাঁড়িয়ে থাকে, এইখানে ধরো কোনো পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে, সে কেমন পর্যবেক্ষক? সে স্থির পর্যবেক্ষক, তার উপরে কন্ডিশন অ্যাপ্লাই করছি, স্থির পর্যবেক্ষক বলছিলাম স্যারে। স্থির পর্যবেক্ষক এখানে দাঁড়িয়ে আছে মনে করো। আচ্ছা, সে কি ছাতা এভাবে ধরলে সে বাঁচতে পারবে বৃষ্টি থেকে? তোমরা আমাকে বলো তো। না স্যার, ভিজে যাবে, কোনো ভিজে ক্ষেত্রে যাবে, হবে যদি বৃষ্টি পড়বে সেখানে। তার মানে সে ছাতা এইভাবে যদি ধরে তাহলে সে ভিজে যাবে। কেন? কারণ বৃষ্টিটা পড়তেছে কোনাকুনি তার সাপেক্ষে। হুম, সেই স্থির পর্যবেক্ষক, কিন্তু মাথায় রাখবা, স্থির পর্যবেক্ষক। তাহলে স্থির পর্যবেক্ষক দেখবে বৃষ্টিটা এইভাবে তার মাথায় আসতেছে, তাহলে সে ছাতা কিভাবে ধরবে? এইভাবে ধরবে, উলম্বের সাথে একটা কি করে ধরবে, কোণ, উলম্ব কোণ বরাবর, এই বরাবর না? তাহলে ছাতা হুম ধরতে হচ্ছে তার সাথে একটা কোণ করে, একটা কোণ করে তাকে ছাতা ধরতে হচ্ছে। এটা কিন্তু স্থির পর্যবেক্ষক। তাহলে স্থির পর্যবেক্ষক কি দেখতে পাবে? বৃষ্টি এইভাবে পড়ছে তার মাথায়। এইভাবে পড়ার কারণ কি বৃষ্টি বলতো? তার মাথায় এইভাবে পড়ার কারণ কি? কারণ বাতাস ছিল, বৃষ্টি এইভাবে পড়ছিল, বাতাস তাকে ধাক্কা দিয়ে তার বেগটাকে পরিবর্তন করে দিচ্ছে, মানে বৃষ্টির সাপেক্ষে বাতাসের বেগ, সরি,
বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগটা কি হয়ে গেছে, পরিবর্তিত হয়ে ভি আর প্রাইম বেগে পড়ছে। আর পর্যবেক্ষক তো স্থির, তাহলে পর্যবেক্ষক তো আর ভিন্ন কিছু তো দেখবে না, পর্যবেক্ষক দেখবে যেভাবে বৃষ্টিটা তার মাথায় আসতেছে, ওই যে এই দুইটা লব্ধি বেগে যেভাবে আসতেছে সেভাবে দেখতে পাবে, কারণ পর্যবেক্ষক তো স্থির। পর্যবেক্ষক গতিশীল হলে সেখানে আরেকটা কাহিনী হইতো, সেটা আমরা পরে দেখব। এখন পর্যবেক্ষককে আমরা গতিশীল করে দিলাম, গতিশীল পর্যবেক্ষক। এখন গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা কিভাবে, বাতাসও আছে, বাতাসের বেগও আছে, পর্যবেক্ষকও গতিশীল, ঠিক আছে, আবার বৃষ্টিও গতিশীল, তিনটা জিনিস। তাহলে আমরা কিভাবে করব? এবার দেখো, তোমরা একসাথে তিনটাকে চিন্তা করবা না, তোমরা প্রথমে বাতাসের সাপেক্ষে বৃষ্টিটা চিন্তা করবা। প্রথমে যেটা চিন্তা করবা, এই বাতাস এদিকে ধরো আর বৃষ্টি পড়ছে এইভাবে, এটা বৃষ্টির প্রকৃত বেগ দেখাচ্ছি তারে। বাতাস তাকে আর প্রকৃত বেগে দিবে না, বাতাস তার বেগ কি করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। একটু আগে স্যার দেখছিলাম, তোমরা দেখছো একটু আগে, এটার প্যারালাল আঁকছিলাম, এইটার প্যারালাল আঁকছিলাম, তখন দেখা গেল যে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, আমরা সেটা দেখছিলাম। বৃষ্টি তার পরিবর্তিত ভি আর এই বেগে পড়ছিল। বৃষ্টির প্রকৃত বেগ কোনটা ছিল, এটা ছিল, আর বাতাসের বেগ কোনটা ছিল, এটা ছিল। তাহলে বাতাস কি করছে, বাধার মাধ্যমে বৃষ্টিকে এইভাবে পড়তে না দিয়ে এইভাবে পড়তে দিচ্ছে, বৃষ্টি এইভাবে পড়তেছে। তাহলে আগে কি ছিল, স্থির পর্যবেক্ষক ছিল, এখন হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। এখন আমরা কি বের করছি, এখন যেটা জিনিসটা বের করছি সেটা কি বলতো তোমরা আমাকে? বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করছি, কার সাপেক্ষে কার বেগ? বাতাসের সাপেক্ষে বৃষ্টি। বাতাস বাতাসের তাকে পড়তে সাপেক্ষে দিচ্ছে বৃষ্টির না। বেগ। তার মানে এটা হচ্ছে বৃষ্টির পরিবর্তিত বেগ বের করছি। কিন্তু এখন তো পর্যবেক্ষক গতিশীল, তাহলে পর্যবেক্ষক কিভাবে ছাতা ধরবে? তাহলে পর্যবেক্ষক যখন ছাতা ধরবে, সে কোন প্রেক্ষাপট মানে কি চিন্তা করে ছাতা ধরবে? পর্যবেক্ষক দেখবে তার সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়ছে। পর্যবেক্ষক কি দেখবে, তার সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়ছে, তার সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়ছে, পর্যবেক্ষকের সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে পড়ছে, সে সেই অনুযায়ী ছাতা সে যেভাবে দেখবে। এটা তো সে পর্যবেক্ষক দেখছে না, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভি আর ভি এ, বাতাস আর বৃষ্টির প্রকৃত বেগের কি লব্ধি, এটা এটা এখন বৃষ্টি এই বেগেই পড়ছে, এটাতেই পড়ছে বৃষ্টি। এখন কত হচ্ছে, পর্যবেক্ষক তাকে কি এভাবে দেখছে কিনা, আমরা দেখি পর্যবেক্ষকের সাপেক্ষে। এখন দেখবো কি আমরা পর্যবেক্ষকের সাপেক্ষে বেগ, বাতাসের পরিবর্তিত বেগ কোনটা, এটা। বাতাসের এখন বর্তমান বেগ কোনটা, এটা, বর্তমান বেগ হচ্ছে এটা। এখন এখন মনে করো একজন পর্যবেক্ষক আছে, এখানে এখানে একজন পর্যবেক্ষক আছে, সে কেমন, সে গতিশীল, vm এই ভেক্টর এই বেগে গতিশীল। সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখছে, এই যে বৃষ্টি কিভাবে পড়ছে, পড়তে দেখবে না, কিভাবে পড়ছে বৃষ্টি, এইভাবে পড়ছে। এই যে বৃষ্টি এভাবে পড়তেছে, কেন বৃষ্টি এভাবে পড়তেছে, বাতাস বাধা দিয়ে বৃষ্টিকে এভাবে ফেলতেছে। বৃষ্টি কি এখন আর উল্লম্ব ভাবে পড়তেছে বলতো? না, জি না স্যার। তাহলে এভাবে পড়ছে বৃষ্টি এখন, তাহলে পর্যবেক্ষকও দেখবে, পর্যবেক্ষক দেখবে না বৃষ্টি এইভাবে পড়ছে, বৃষ্টি এভাবে পড়ছে, এভাবে পড়ছে, ঠিক আছে। এখন পর্যবেক্ষক কিভাবে দেখবে তাকে, এখন এটা তো ভি আর প্রাইম ড্যাশ, তাহলে পর্যবেক্ষক যেটা দেখবে সেটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে দেখবে, তাহলে ভি আর প্রাইম এম, এটা কিসের লোভ, এটা হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগ, কার আপেক্ষিক বেগ, পর্যবেক্ষকের সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে কি হবে, ভি আর প্রাইম মাইনাস vm, এটা এটা যদি হয় তাহলে ভি আর প্রাইম প্লাস মাইনাস vm, এই এবার এই অনুযায়ী আমরা চিত্রায়িত করে ফেলি, আমরা চিত্রটা একটু সুন্দর করে আঁকি। এই যে এভাবে হচ্ছে কি বৃষ্টির বেগ, এভাবে হচ্ছে পর্যবেক্ষক, এভাবে এখন আমরা চিত্রটা এঁকে ফেলি। আগে যেটা দেখছো চিত্র সেটাকে আবার এখন একটু, এই যে এভাবে ছিল, আর বৃষ্টিটা কিভাবে পড়ছিল, বৃষ্টিটা পড়ছিল এইভাবে, বৃষ্টিটা পড়ছিল এইভাবে,
বৃষ্টির পরিবর্তিত বেগে পড়ছিল। এ বি আর ড্যাশ, আর এটা কার বেগ ছিল? এটা হচ্ছে পর্যবেক্ষকের বেগ। পর্যবেক্ষক এদিকে যাচ্ছিল, ভিএম। এই প্লাস ভিএম। তাহলে তোমাদের দেখো তো ভি আর প্রাইমের সাথে এটা কি মাইনাস ভিএম, তাহলে মাইনাস ভিএম -VM, আঁকে ফেলো তোমরা, মাইনাস ভিএমটা এঁকে ফেলো উল্টা দিকে, এই যে মাইনাস ভিএমটা আঁকলাম, এই দিকে হচ্ছে গিয়ে মাইনাস ভিএম। এই এখন কার কার সাথে অ্যাঙ্গেল? ভি আর প্রাইমের সাথে এটার অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস কি আলফা, 180 ডিগ্রি মাইনাস কি হবে আলফা, আলফা। 180 ডিগ্রি মাইনাস কি হবে আলফা। আচ্ছা, এটা 180 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, এবার আমরা কি করব? সামান্তরিক আঁকায় ফেলি। এই এটা প্যারালাল করে আঁকছি, এই এই সামান্তরিক এঁকে ফেললাম। এখন আমাদের এই যে লব্ধিটা, এটা পর্যবেক্ষকের সাপেক্ষে বৃষ্টিটা কিভাবে দেখবে, সে পর্যবেক্ষক কিভাবে দেখবে সেটা আঁকতে হবে আমাদেরকে। পর্যবেক্ষক দেখবে বৃষ্টিটা এইভাবে পড়ছে, পর্যবেক্ষক দেখবে বৃষ্টিটা এই যে গ্রিন কালার করে দিচ্ছে, তার এইভাবে দেখতে পাবে পর্যবেক্ষক বি আর প্রাইম এইভাবে। এখানে কোনো সমকোণী ত্রিভুজ নাই, তাহলে এটা বের করতে গেলে তোমাদেরকে কি করতে হবে বলতো? ওই যে সামান্তরিকের সূত্রটা খাটাইতে হবে, বি আর আর প্রাইম স্কয়ার প্লাস বি এম স্কয়ার প্লাস 2 বি আর প্রাইম বি এম cos কত হবে রে? 180 ডিগ্রি মাইনাস 180 মাইনাস আলফা। আলফা। এই এটা হচ্ছে কি লব্ধি বের করার সিস্টেম। যেহেতু এখানে কোনো সমকোণী ত্রিভুজ নাই, সমকোণী ত্রিভুজ না থাকলে আমরা পিথাগোরাস সরাসরি ব্যবহার করতে পারবো না। এবার বৃষ্টিকে কত কোণে পড়তে দেখবে, কোণটা একটু জরুরি। এখন বৃষ্টিটাকে কত কোণে পড়তে দেখবে সে, এখন কত কোণ সেটা যদি বের করতে হয়, যে কোনো একটার সাথে তোমরা এটার সাথে ধরো থিতা, থিতা করে দিলাম, তাহলে ট্যান থিতা সমান কি হবে স্যার? তোমরা তো জানো সূত্র। এখানে কোনো সমকোণী ত্রিভুজ নাই, তাই সমকোণী ত্রিভুজের লম্ববায় ভূমি আমি ডাইরেক্ট ব্যবহার করতে পারছি না। তো যদি না পারি সামান্তরিকের দিকের সূত্র ইউজ করবা, তাহলে থিতা যার সাথে সে থাকবে কি সিঙ্গেল, তাহলে থিতা কার সাথে? মাইনাস ভিএম এর সাথে। মাইনাস ভিএম এখানে মাইনাস দিই নাই কেন? কারণ এটা তো মান ব্যবহার করছি, তাই আর মাইনাস দিতে হবে না। হ্যাঁ, মান বের করতে গেলে তো স্কোয়ার হয়ে যায়, তোমাদের মনে আছে তো? মান বের করতে গেলে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। আর স্কোয়ারের কারণে প্লাসটা কি মাইনাসটা কি হয়ে যায়? প্লাস প্লাস হয়ে যায়। আচ্ছা, এটা ভিএম, আর কি আছে? ভি আর প্রাইম, এটা আরেকটা ভি আর প্রাইম, এটা এটার সাথে কি থাকবে? সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এটার সাথে কি থাকবে? কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তারপর থিতা তোমরা ট্যান ইনভার্স করে থিতাটা বের করে নিয়ে ফেলতে পারো, এই পুরো জিনিসটা আবার বসে যাবে। এটা তোমরা এভাবে থিতাও কি করে নিতে পারো, বের করে নিতে পারো। এটা কখন স্যার? যদি পর্যবেক্ষক কি না হয়ে স্থির না হয়ে গতিশীল থাকে, বাতাসও থাকবে, পর্যবেক্ষকও আছে, সেটা। তো তোমরা প্রথমে কি করবা? প্রথমে বাতাস আর বৃষ্টির দুইটার লব্ধি কি করে নিবা, বের করে নিবা। তারপর সেটা দিয়ে আর লোকের বেগ দিয়ে আবার কি করবা? লব্ধি বের করবা। সেই লব্ধির সাপেক্ষে আবার চিত্রায়ন করবা, চিত্রায়ন করার মাধ্যমে সেখান থেকে কি আসল ব্যাপারটা বেরিয়ে আসবে।